প্রধানমন্ত্রীর সভায় আসার পথে বিজেপি কর্মীদের বাস আটকে দেওয়ার অভিযোগ এবং তারপরেই সেখানে ঘটনাস্থলে যান সুকান্ত মজুমদার এবং শশী সিং এবং পুলিশের সঙ্গে কথা বলেন। তারপরে সেই বাস ছেড়ে দেওয়া হয় এবং কর্মী সমর্থকরা সভার উদ্দেশ্যে আসতে শুরু করেন। এর আগেও আমরা দেখেছি যখনই প্রধানমন্ত্রীর সভা বা অন্য কোনো বিজেপির অন্যান্য নেতারা বাংলাদেশে সভা করেন তখন বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিজেপির তরফে অভিযোগ করা হয় যে সভায় আসার পথে বাস আটকে দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এবারও সেই একই ধরনের অভিযোগ উঠল এবং সুকান্ত মজুমদার তিনি যান ঘটনাস্থলে গিয়ে কথা বলেন এবং তারপর সেই বাসটিকে ছাড়ানোর ব্যবস্থা করা হয়। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিধান, পুলিশ কেন বাসটিকে এই সভাস্থলের অদূরে আটকে ছিল? সৈকত, প্রধানমন্ত্রী যেখানে সভা করছেন তার বেশ কিছুটা দূরেই কিন্তু পুলিশ যান নিয়ন্ত্রণ করছে এবং যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যেহেতু এই সমাবেশে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন, সেখানে বাস রয়েছে, ট্রেকার রয়েছে, বিভিন্ন ধরনের যানবাহন করে তারা আসছেন এবং রাস্তা রীতিমতো যানজটের সৃষ্টি হয়েছিল একটা সময় এবং রতনপুর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের আগে থেকেই গাড়িকে ডাইভারশন করে দেওয়া হচ্ছিল পুলিশের পক্ষ থেকে। সেখানে রিকশা থেকে একটি বাস আসছিল এবং সেই বাসে বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন। সেই বাসটিকে পুলিশ আটকে দেয় বলে অভিযোগ। এরপরই দেখা যায় যে রিকশার একজন কাউন্সিলর তিনি নেমে বিজেপি কর্মীদের নিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায়। সেই সময় সভাস্থলে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী। তিনি সঙ্গে সঙ্গে নেমে পড়েন গাড়ি থেকে, নেমে পুলিশের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে পুলিশের বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা হয়। তারপরেই কিন্তু দেখা যায় যে পুলিশ সেই বাসটিকে সভাস্থলের দিকে যেতে অনুমতি দেয়। এরপর যারা বিজেপি কর্মী রাস্তা নেমে পড়েছিলেন তারা বাসে উঠে আবার সভাস্থলের দিকে রওনা দেন। ধন্যবাদ বিধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।